অনেক বড় কথা। হযরতে মুসলিম হুজুর কাঁদতে লেগেছে। কিসের জন্য কাঁদে? কুফার মানুষ আমার বিরুদ্ধে লেগেছে, আমাকে শহীদ করলে অর্থ পাবে, আমার ছেলেগুলোকে মেরে দেবে, এই জন্যে কাঁদছে না, না তার জন্যে কাঁদেনি। আহারে 40,000 লোক যখন আমার কাঁধে বায়াত হয়ে গেল, আমি পরিস্থিতিকে ভালো মনে করে আমি তো ইমাম পাককে চিঠি করে দিয়েছি, হুজুর মানুষ আপনাকে চাইছে, আমি আপনার প্রতিনিধি হয়ে এসেছি, আমার হাতেই যদি 40,000 মেনে নেয়, আপনি এলে আরো কত মানুষ মানবে, হুজুর আপনি চলে আসেন, চলে আসেন। সেই চিঠি তো বেরিয়ে গেছে, এখন তার ফোনে ঢোকার সিস্টেম নাই, না জানি আমার ইমাম পাক ওই চিঠি পাওয়ার পরে তিনি কুফার দিকে রওনা হবে। কুফার মানুষ যেভাবে আমাদের সঙ্গে গাদ্দারি করলো, আমার ইমাম পাকের সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার নবীর কাঁধে উঠা, আমার নবীর বুকে উঠা, আমার নবীর পেটে লাফালাফি করা, আমার নবী পাকের কাঁধে চেপে বাজারে ঘোরা, আমার নবী পাক যখনই পিপাসা লাগতো হাসান হুসাইনকে নিজের জিহ্বা মোবারকটা দিয়ে দিত, হাসান হুসাইন নানা জানের জিহ্বা পান করত, আর খাতুনে জান্নাত বলতো আব্বা জান আপনি কি করছেন? আমার রাসূলুল্লাহ বলতেন বেটিরে এই বাচ্চাকে কেমন করে কারবালায় 3 দিন আমার উম্মত পানি দেবে রে। এক যুবক শুনে রেখে দাও, আজ যদি কোনো মুসলমান সেই নবীর ঘরের ছেলে আমার সমালোচনা করে, এতে আমার দুঃখ হওয়ার কিছু নাই। আরে আমার নবীর পেয়ারা হোসাইনকে যদি কলেমা পড়ার 3 দিন পানি না দেয়, আমার নবীর পেয়ারাকে যদি কলেমা পড়ার তীর মেরে ছাঞ্জা করে দেয়, আমার নবীর পেয়ারাকে যদি তারা আমার কলেমা পড়া নামাজ পড়ারাই যদি জুলুম করে, তাহলে আজকে দিনে আমরা তো অনেক দূরে, আমাদের ওপরে করবে না, এটা হতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই ইমামে হোসাইন পাকের সম্বন্ধে বলে দিল, এ খাতুনে জান্নাত শোনো, ওই দিন আমার বাচ্চাকে 3 দিন পানি পান করতে দেবে না। শুনে রেখে দাও, ওই দিনে আমার হোসাইনের পিপাসার জন্য কোনো কষ্ট হবে না। আমার আপনার ইমাম ইমামে হোসাইন হুজুরের কাছে এইভাবে একটার পর একটা চিঠি আসতে লেগেছে। ও হযরত ইমামে হোসাইন, আমরা কুফার মানুষ, এজিদের হাতে বায়াত হব না, আমরা আপনার হাতে বায়াত হতে চাই, হুজুর আপনি আমাদের কাছে আসুন। এইভাবে 40,000 সাক্ষ্য এসেছে। ইমামে হোসেন সাহাবা হুজুরদিওকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন, তিনাদেরকে দেখাতে লেগেছেন, দেখেন দেখেন কুফার মানুষেরা আমার নানা দিনকে মেনে নিয়েছে, তারা ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, তারা আমার কাছে দিন শিখতে চায়, আমার কাছে বায়াত তারা নিতে চায়, আমার কাছে তারা দিনের আদর্শ জানতে চায়, এই জন্য তারা আমাকে দাওয়াত দিয়েছে। যদি আমি আজকে না যাই, তারা বলেছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবো যে আমরা সত্যকে জানতে চেয়েছিলাম, ইমাম হোসেন আমাদের কাছে আসেনি। এ আমার নবীর সাহাবারা, আমাকে কোনোভাবে আর রোকা যাবে না, আমি কুফা জমিনে যেতে চাই। আল্লাহ নবীর সাহাবারা তখন বললেন, ও হযরত ইমামে হোসেন, যখন আপনার তুই যাবার ইচ্ছা রয়েছে, অবশ্যই আল্লাহ দিনের জন্য, রাসূলুল্লাহ দিনের জন্য যে চিঠি এসেছে, এখানে তো আর রোকা যায় না। তবে হ্যাঁ, একটা কথা আমাদের আর কুফার মানুষকে চেনা বড় মুশকিল, ওরা বড় মুনাফিকি করে, ওরা বড় গাদ্দারি করে। আপনার আব্বাকে ওরাই তো শহীদ করেছে, তাই আমরা বলতে চাই আগে একজন আপনার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দেন, ওই প্রতিনিধি এলাকায় গিয়ে মহলটা আগে দেখো, ওই পরিস্থিতি দেখার পরে আপনাকে সজাগ করলে তারপরে আপনারা যাবেন, কারণ আপনার মতো নিয়ামতকে আমরা হাতছাড়া করতে চাই না।
মাফ করবেন, বুঝাবার জন্য বলছি। আমি তো হোসেন হুজুরের জুতোর উপযুক্ত হতে পারিনি, আমি নিজেকে মনে করি। তোমরা কি হয়েছে বাপ জানি না। এখন আমার মতো নগণ্য গুনাহগারও যদি বলে যে আমি আর ফুরফুরা শরীফে থাকবো না, পূর্ব মেদিনীপুরে কোনো জায়গায় জায়গা করে ঘর করে এখানেই থাকবো, এতে আমার ভালোবাসার মানুষরা আমাকে পুরো খুশি হবে না? হবে না? তারা তো অনেক আনন্দ হবে। তারা কি কখনো ছাড়তে চাইবে যে না আমাদের ভাইজান থাক? তাহলে আমার মতো যদি একটা অধমকে পেয়ে আপনারা এই করেন, তাহলে মক্কার মানুষ নবীর টুকরো খাতুনে জান্নাত, খাতুনে জান্নাতের অংশ ইমাম হাসান হোসেন, তিনাকে কখনো কেউ ছাড়তে চাই বলুন তো? তারপরেও কিন্তু ইসলামের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য তো যেতে হবে। কিন্তু আপনাকে হারাতে চাইছি না, ওই মুনাফিকদের পাল্লায় কি যে হবে। তাই একটা টিম পাঠান। নিজের ভাই হযরতে মুসলিম বিন আকিল হুজুরকে পাঠালেন। তিনার সঙ্গে তিনার দুটো ছোট ছোট বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন। এইভাবে তিনারা তিনজনে রওনা দিলেন। এই রওনা দিয়ে অনেক দিন অতিক্রম করে কুফাতে পৌঁছে গেল। কুফায় যাবার পরে কুফার মানুষেরা কত দরদ, কত ভক্তি, কত ভালোবাসা দেখাতে লাগলো। ইমামে মুসলিম হুজুর বলতে লাগলেন, ইমাম হোসেন হুজুর আমাকে পাঠিয়েছে, হোসেন হুজুরের পক্ষে আমি এসেছি। এই কথাটা শুনে কুফার মানুষেরা একটা, দুটো, তিনটে করে, কোন কিতাবে আছে 30,000, কোন কিতাবে আছে 40,000। এইভাবে মানুষ হযরতে মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত কবুল করে নিলেন। এই বায়াত যখন কুফার মানুষেরা কবুল করে নিল, এই খবরটা কুফার জমিন থেকে এমন করে এজিদের রাজ দরবারে চলে গেল। এজিদ তখন ওই জায়গাতে এমন করে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে দিল, যে বড় জালিম ছিল, অহংকারী ছিল, যেও একজন জাহান্নামের কুকুর হয়ে গেছে। এইভাবে তাকে বসিয়ে দিল। বসিয়ে দিবার পরে সে আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে বড় কড়া ব্যবস্থা নিল। ওই কুফার মানুষদের ঘরে ডেকে নিয়ে কড়া ব্যবস্থা নিয়ে যেই হুমকি দিল, এবার অর্থের লোভ লালসা দিল। হায়রে মুসলমান, আজও এমন মুসলমান সমাজে আছে, সেই নবীর খান্দা যখন ডাকে হাত তুলে তো সবাই ছোটে, পিছকানে সামান্য ভয়ে চাপে পড়ে বা অর্থের লোভে পড়ে আজকের এজিদের দলদাস হয়ে যেতে লেগেছে। সেই দিনও কুফার মানুষেরা সামান্য অর্থের কাছে বা সামান্য জালিম এজিদ বাহিনীর কাছে এই ভয়কে নিজের জান, মান, পরিবার জন্য সারা ইমাম মুসলিম হুজুরকে ছেড়ে দিয়ে এমন করে আব্দুল্লাহ ইবনে জিয়াদের পাশে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে বলে দিল, যারা মুসলিম বিন আকিলকে ধরে দেবে তাদেরকে অনেক অর্থ দেওয়া হবে। যারা কিছুদিন আগে ইমাম মুসলিম হুজুরকে নজরানা দিয়েছে, ভক্তি দেখিয়েছে, তারা আজকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। মুসলিম হুজুরকে ধরে দিলে রাজা অনেক টাকা দেবে। চিন্তা করে দেখুন কিরকম কুফার মানুষ মুনাফিকি করেছে। ওই মুনাফিকি আজকে আমার বাংলার মুসলমানদের মধ্যে কিছু কিছু আছে না নাই? এতে দুঃখ করার কিছু নাই। আছে কিছু দুঃখ করার? থাকবে তো, এটা তো সিস্টেম রে বাবা। জুমা মসজিদে ঈশার নামাজে হযরতে মুসলিম হুজুর দাঁড়ালেন। পিছনে বেশ কিছু মানুষ শয়ে শয়ে কাতার দিয়ে দাঁড়ালেন। সালাম ফিরিয়ে দেখেন দুটো ছোট ছোট বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম ছাড়া একটা কেউ পিছনে নাই, সব পালিয়ে গেছে। এই ইতিহাস আমরা পড়েছি না পড়িনি? তাই তো শোনাচ্ছি। অতএব আমরাও জানি আজ যে আমাদেরকে ভালোবাসবে কাল পালিয়েও যেতে পারে। এই মেন্টালিটি রেখেই আমরা ভাব বেরোই, এই মেন্টালিটি তৈরি করেই আমরা দিনের প্রচার করি। আল্লাহর উপরে ভরসা ছাড়া আমরা চলি না। যা কিসমতে খোদা রেখেছে তাই হবে। কেউ রুখতে পারবে?
কিন্তু যারা সেদিন গাদ্দারি করেছিল তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, আমার তো সময় মিলবে কি জানি না। সব সময় কারবালার ওয়াজ শোনানো হয়, শুনবেন, ঠিক আছে, ভালো জিনিস। কিন্তু হতভাগা জাহান্নামের কুকুর এজিদ ও তার বাহিনীগুলোর কি হয়েছিল ওটা শুনবেন না? ওটাও জানা দরকার আছে না? না, ওই ওয়াজ কিন্তু বেশি হয় না কেন, ওটাও তো একটু শোনানো দরকার। কি? হ্যাঁ, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। যদি সময় হয় আজকে একটু বলবো এজিদ বাহিনী ও তার কুকুরদের কি হয়েছিল, এটা শোনা দরকার। তাহলে আমাদেরও তো মনটা শান্তি আরো হবে। অনেক বড় কথা, হযরতে মুসলিম হুজুর কাঁদতে লেগেছে। কিসের জন্য কাঁদে? কুফার মানুষ আমার বিরুদ্ধে লেগেছে, আমাকে শহীদ করলে অর্থ পাবে, আমার ছেলেগুলোকে মেরে দেবে, এই জন্যে কাঁদছে না, তার জন্যে কাঁদেনি। আহারে 40,000 লোক যখন আমার কাঁধে বায়াত হয়ে গেল, আমি পরিস্থিতিকে ভালো মনে করে আমি তো ইমাম পাককে চিঠি করে দিয়েছি, হুজুর মানুষ আপনাকে চাইছে, আমি আপনার প্রতিনিধি হয়ে এসেছি, আমার হাতেই যদি 40,000 মেনে নেয়, আপনি এলে আরো কত মানুষ মানবে, হুজুর আপনি চলে আসেন, চলে আসেন। সেই চিঠি তো বেরিয়ে গেছে, এখন তার ফোনে ঢোকার সিস্টেম নাই, না জানি আমার ইমাম পাক ওই চিঠি পাওয়ার পরে তিনি কুফার দিকে রওনা হবে। কুফার মানুষ যেভাবে আমাদের সঙ্গে গাদ্দারি করলো, আমার ইমাম পাকের সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার নবীর কাঁধে উঠা, আমার নবীর বুকে উঠা, আমার নবীর পেটে লাফালাফি করা, আমার নবী পাকের কাঁধে চেপে বাজারে ঘোরা, আমার নবী পাক যখনই পিপাসা লাগতো হাসান হোসেনকে নিজের জিহ্বা মোবারকটা দিয়ে দিত, হাসান হোসেন নানা জানের জিহ্বা পান করতো, আর খাতুনে জান্নাত বলতো আব্বা জান আপনি কি করছেন? আমার রাসূলুল্লাহ বলতেন বেটিরে এই বাচ্চাকে কেমন করে কারবালায় 3 দিন আমার উম্মত পানি দেবে রে। এই যুবক শুনে রেখে দাও, আর যদি কোন মুসলমান সেই নবীর ঘরের ছেলে আমার সমালোচনা করে, এতে আমার দুঃখ হওয়ার কিছু নাই। আরে আমার নবীর পেয়ারা হোসেনকে যদি কলেমা পড়ার 3 দিন পানি না দেয়, আমার নবীর পেয়ারাকে যদি কলেমা পড়ার তীর মেরে ঝাঁঝা করে দেয়, আমার নবীর পেয়ারাকে যদি তারা আমার কলেমা পড়া নামাজ পড়ার যদি জুলুম করে, তাহলে আজকে দিনে আমরা তো অনেক দূরে, আমাদের ওপরে করবে না, এটা হতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই ইমামে হোসেন পাকের সম্বন্ধে বলে দিল, এ খাতুনে জান্নাত শোনো, ওই দিন আমার বাচ্চাকে 3 দিন পানি পান করতে দেবে না। শুনে রেখে দাও, ওই দিনে আমার হোসেনের পিপাসার জন্য কোনো কষ্ট হবে না। ইমাম মুসলিম হুজুরের দিকে চলে যাচ্ছি, ছোট করছি কেন, একটু আজকে শোনাবো এজিদের কি হয়েছিল, এটা জানা দরকার। চিঠি চলে গেছে, আফসোস করছেন হুজুর, আহা আমার ইমাম পাক চলে আসবে, কি হবে? ইমাম মুসলিম হুজুরকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে হয়েছে অন্য কোনো দিন আল্লাহ এই বিষয়টা বলায় বল। তিনার দুটো ছোট ছোট বাচ্চা হুজুরকেও শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতি ফুল জান্নাতে ফিরে যাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাই হাই, মৃত্যু তো সবার হবে, প্রেমের সব থেকে বড় মাকাম হলো আল্লাহর রাহে নিজেকে কাটিয়ে দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সম্মান তিনারা পাচ্ছেন, সেই সম্মান তিনারা পাচ্ছেন। তামার হোসেন হুজুরের দিকে কাফেলা নিয়ে রওনা দিয়েছেন, চিঠি পেয়েছে মুসলিম হুজুরের, সাহাবা হুজুরকে দেখালেন, দেখো ভাই মুসলিম চিঠি দিয়েছে, সব মানুষ ওনার হাতে বায়াত হয়েছে, আমি যাই। 72টা পরিবার সহ আশপাশের কিছু মানুষ 85 জন বা 82 জন বা 72 জন, কথা বুঝে আসছে, এই সংখ্যা নিয়ে। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি লড়াই করতে যায় সে স্ত্রী বোনেদের বেটিদেরকে নিয়ে যাবে? আচ্ছা কেউ যদি যুদ্ধ করতে যায়, লড়াই করতে যায়, সে কি 6 মাসের বাচ্চাকে নিয়ে যাবে?
আপনাদেরকে যদি বলা হয় চলো কোন জায়গায় অশান্তি হচ্ছে, প্রতিবাদ করতে হবে, মারপিট করতে হবে না, শুধু প্রতিবাদ করবে, আপনারা কি নিজের পরিবার, স্ত্রী, বাচ্চা দেখা নিয়ে যান? কেন? ওটা আন্দোলনের জায়গা। তাহলে আমার হোসাইন হুজুর কি লড়াই করতে যাচ্ছে না দাওয়াত বাড়ি? যেমন আমাকে দাওয়াত করেছেন, এসেছি হোসাইন হুজুরের গোলাম, আপনাদেরকে হোসাইন হুজুরের কথা শোনাতে এসেছি। আসো আব্বাস সিদ্দিকী আমাদের ইমামের কথা শোনাবে, এই জন্য দাওয়াত দিয়েছে। তা আমি কি আমার কি বলে রেডি হয়ে পরিবার, বাচ্চা সব কি নিয়ে দাওয়াত আমরা আনি না, ঠিক আছে, কিন্তু কোন জায়গায় লড়াইয়ের ময়দান হলে সেখানে কি কেউ নিয়ে যায়? হ্যাঁ, কেউ নিয়ে যাবে। আমি সাথে করে কোনো অস্ত্র নিয়ে এসেছি? কেন নিয়েছি? আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, আমি তো দাওয়াত দিতে যাচ্ছি। আমার হুজুরের হাতে অস্ত্রও নাই। ৭২ জন পরিবার, ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে। রাস্তায় হঠাৎ করে একটা জায়গা, নামটা স্মরণ পড়ছে না, এজিদ বাহিনীর একটা টিম হোসাইন হুজুরকে রুকলেন। রুকার পরে বলছেন আপনার কুফায় যেতে দেওয়া হবে না। ইমামে হোসাইন হুজুর বলছে এজিদ বাহিনী শোনো, দাওয়াত কবুল করা সুন্নাত, দাওয়াত বাড়িতে যাওয়াও সুন্নাত। তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি তাদের কাছে যাচ্ছি, আমি কোনো যুদ্ধ করতে আসিনি, তোমরা আমায় ছেড়ে দাও। আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত বাড়ি যাচ্ছি। ইমামে হোসাইন হুজুরের রাস্তাকে তারা আটকালেন। সেরে খোদার বেটার কাছে আটকে রাখতে পারে ভাই? কথা বলুন। হুজুর আমার অন্য রাস্তা ধরে কুফার দিকে যাচ্ছে, এজিদ বাহিনীর কাছে খবর চলে গেছে। এই সামান্য সৈন্য নিয়ে হোসাইনকে রুকা যায়নি। দ্বিতীয়বার হুজুরকে রুকার জন্য 22,000 সৈন্য এসছে। কত? 22,000। এইটা যখনই পড়ি বা বলি তখন আমি ভাবি যে 22,000ও বড় কম। কি কম না? কম না। 22 লাখ পাঠালো আশ্চর্যের কিছু ছিল না। এই আশ্চর্যের আছে? 22 লাখ পাঠালো আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ, আমার ইমামের মোকাবেলায় 22 লাখ ইমামের মোকাবেলায় শিশু বাচ্চা, আমার ইমামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি, আসেন ইতিহাসের দিকে পাবেন। আমি এটা যখনই বলি একটা কথা আমার মাথায় আসে, আমি হুজুরের একজন সামান্য খাদেম, একজন গোলাম, একজন জুতোর ধুলোর উপযুক্ত কি হতে পেরেছে কি জানি না, জুতো বওয়া খাদেম। আমার বাড়িতে যদি আমাকে ধরার জন্য রাত্রিরে 2,500 পুলিশ পাঠাতে হয়, একটা ছোট ফুটোকে, একটা চুনোপুটিকে, তাহলে আমার ইমামকে সেদিন 22,000টা বেশি পাঠিয়েছে না কম পাঠিয়েছে? হ্যাঁ, কম হয়েছে, কম হয়েছে। কি গো, বুঝছেন না, বোঝেন না? আমার বাড়ি গেছিল জানেন না? হ্যাঁ, কোন শয়তান পাঠিয়েছে জানেন না? জানেন না? হ্যাঁ, সব জানে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, আমার ইমাম পাকের মোকাবেলায় 22,000। আচ্ছা, 72 জনকে ধরতে এসেছে না একজনকে? জোরে বলে। হ্যাঁ, কেননা কারবালার ময়দানে 22,000 যখন তীরন্দাজ অস্ত্র নিয়ে ঘোড়ায় সবার হয়ে আমার ইমামে পাককে ঘিরে ফেললো, আমার ইমাম পাক বলেছিলেন, এজিদ বাহিনী, আমি তো লড়াই যুদ্ধ করতে আসিনি, আমি তো দাওয়াত বাড়িতে যেতে লেগেছি, তোমরা কেন আমার রাস্তা আটকাচ্ছ? ওই সময় তারা বলেছিল এজিদের আদেশ রয়েছে, আপনাকে বায়াত দিতে হবে, না হয় আপনাকে ছাড়া হবে না, না হয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমার ইমাম বলেছিলেন, দেখো তোমরা কার মোকাবিলায় লাগো, আসমানের নিচে জমিনের উপরে আজকে দিনে তোমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি কে তোমরা কি জানো না? তিনি হলো আমার রাসূলুল্লাহ নওয়াজা। তোমরা যে নবীর কলেমা পড়ো, তোমরা যে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লাও, আমি সেই নবীর নওয়াজা। আমার বিরুদ্ধে তোমরা মোকাবেলায় নামছো দুনিয়ার সামান্য অর্থের জন্য, দুনিয়ার সামান্য পদের জন্য, দুনিয়ার সামান্য অর্থ টাকার জন্য, সম্মানের জন্য। মনে রাখবে এটা তোমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। তবে মনে রাখবে, তোমরা আমাকে যেতে দাও, আমি হয় কুফায় যাব, না হয় মক্কায় ফিরে যাব। আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু শয়তান এজিদ বাহিনীরা তারা ইমামে হোসেনকে
কোনো দিক দিয়ে আর মানতে চাই না। তারা একটাই কথা বললো, হয় এজিদের হাতে হায়াত দাও, না হয় যুদ্ধের জন্য তৈরি হও। ইমাম পাক তাবু করতে বললো, তাবু হয়ে গেল। ওই তাবুর পাশে এজিদ বাহিনীর তাবু হলো। এজিদ বাহিনীর তাবু তো আজান হচ্ছে, ইমাম হোসেনের তাবু তো আজান হচ্ছে। আজ আমাদের এলাকায় দুই ধরনের আজান আজও আছে, ইমানদারের আজান আর মুনাফিক মুসলমানের আজান। আর শুনতে সব অক্ষর কোন এক, কিন্তু যে আজান দিচ্ছে ওটা করে এজিদ বাহিনী। ও মুনাফিক দিলে নাই রাসূলের প্রেম, যদি নবীর প্রেম থাকতো তাহলে নবী বলেছে আমার হাসান হোসেনকে আমি নবী ভালোবাসি। যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। এইরকম আজান আজও আছেন না নয়? আচ্ছা, এইগুলো যে ধরিয়ে দিচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কি ধরানোর দায়িত্ব আছে না নাই? আমার ভাই আপনারা, আমার বাপ সমতুল্য আপনারা, মা বোন আপনারা, আপনারা যদি আজকের এই ঈদের পাল্লায় পড়ে যে ধ্বংস হন, এটা আপনার জন্য ভালো হবে কি? তাহলে আমার দায়িত্ব তো ধরিয়ে দেওয়া। সেদিন আজান যদি দুই একই অক্ষর গুলো এক, কিন্তু তাবু দুটো ছিল না? ছিল না। একটা জান্নাতি তাবু আর একটা জাহান্নামের তাবু ছিল না? ছিল না। আপনি কি বলবেন এজিদের তাবুটা জান্নাতি তাবু? তাহলে কোন তাবু বেঁচে আছে? হোসাইনি তাবু। সেখানেও আজান হয়েছে, ওখানেও আজান হয়েছে, ও এখানেও ইকামত হয়েছে, ওখানেও ইকামত হয়েছে, এখানেও নামাজ হয়েছে, ওখানেও নামাজ হয়েছে। এজিদ বাহিনীর তাবুতো নামাজে বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আর হোসাইন হুজুরের তাবুতেও বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শুনছেন তো ভাই? এই রকম নামাজি আজও আছে না নাই? বাপ, দুনিয়া বড় কঠিন জায়গা। সবচেয়ে বড় খাতারনাক আমাদের জন্য মুনাফিক, বুশের থেকেও ডেঞ্জারাস। বুশকে চেনেন না? সে মরে জাহান্নামে গেছে আমি জানি না, চেনেন? চেনেন তো? হ্যাঁ, তোর থেকেও খাতারনাক হচ্ছে মুনাফিক মুসলমান। একটু বলুন, মুনাফিক মুসলমান যাদেরকে দেখতে পুরো হুবাহুব আহা ইসলামের অনুসারী, কিন্তু তাদের কাজ হচ্ছে শুধু ইমানটাকে বার করে দাও। আর ইমান আমাদের জন্য এমন একটা সম্পদ, ইমান আমাদের জন্য এমন একটা সম্পদ, দুনিয়াতেও ইজ্জতের সঙ্গে বাঁচায়, পরকালে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের নিয়ে আল্লাহ কখনো নিয়ে আসে, অন্য জায়গায় আলোচনা হবে, আমি যেটাই যাচ্ছি। তা আমার ইমাম পাক নামাজ হয়ে গেল, কথা বুঝে আসছে, এইভাবে চলছে। 9 মুহররম রাত্রিতে ইমাম পাক সাথীদের ঘরে পরিবারের সদস্যদের নিয়ে বসেছে। বসে হুজুর খুতবা দিচ্ছে, ওয়াজ করছে, আলোচনা করছে। আলোচনা করতে করতে সবকে তালিম দিচ্ছে, সবরের তালিম দিচ্ছে, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকো, নানা রকম দিনের আলোচনা করছে, নানার কথা বলছে, কোরআনের কথা বলছে। বলতে বলতে ইমাম পাক বলে উঠলেন, শোনো আমার সাথীরা, 22,000 সৈন্য পাঠিয়েছে, এরা সবাই কিন্তু হোসাইনের রক্তের পিপাসিত হয়ে আছে। তোমাদের কাউকে এরা ক্ষতি করতে আসে না, আমাকে। কিন্তু আমার সঙ্গে জড়িয়ে থেকে তোমাদের ক্ষতি হয়ে যাবে। তা আমি হোসাইন তোমাদেরকে ইজাজত দিচ্ছি, তোমরা সব ফিরে চলে যাও, আমাকে একা এখানে ছেড়ে দাও। কেন এরা আমার দুশ্মন, তোমাদের দুশ্মন নয়। তোমরা যেতে চাইলে এরা তোমাদেরকে ধরবেও না। শুনছেন ভাই? কেউ মেনে নিতে পারে? ইমাম পাক বলছেন, শোনো, তোমরা হয়তো সামনাসামনি যেতে পারছো না, তাই আমি ইমামে হোসাইন আলো বন্ধ করে দিচ্ছি। আহা, কত ন্যায় পরায়ণ ছিল দেখুন, আলোটাকে বন্ধ করে দিল। এখন আর কেউ কাউকে দেখতে পাচ্ছে? আমি দুনিয়াবি খেয়ালে বলছি, আমার হুজুর তো সব দেখে, আমার ইমাম পাককে আল্লাহ সব দেখার ক্ষমতা দিয়েছে, দিচ্ছে না? তাই না? হ্যাঁ, আলো বন্ধ করে দিয়েছে, যাও। দীর্ঘ সময় হুজুর আলো বন্ধ করে বসে আছে। হুজুর নিজেই আলো জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখছে সব বসে আছে। চোখ ভরা পানিলে সবাই বলে, হুজুর বিদায় করে দেবেন না, দুনিয়ায় আপনার সাথে থাকবো, অঙ্গীকার নিয়েছি জান্নাতেও থাকবো। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে
আল্লাহু আকবার। সোহাদায়ে কারবালা, সোহাদায়ে কারবালা, জিকির হাসান হুসাইন, নারে তাকবীর। আবার আমাদের এই তাকবীরিতে অনেকের আবার গায়ে জ্বলন ধরে। আল্লাহু আকবার বলবো, ওর মাথায় বাজ পড়ছে। কথা বললেন? আবার আমরা বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। একটু বলুন না লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। অর্থাৎ হুজুর আমরা হাজির আছি। এর মানে কি? হুজুর আমরা হাজির আছি। এ তো অনেকের গায়ে জ্বালা ধরে। কি সমস্যা? আবার এই ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন গুলো না, এরা সব ক্ষমতাশালীদের কানে কানে যে বলে, এই সব স্লোগান যারা দেয়, এরা হলো সমাজ বিরোধী। একথা বুঝছেন না? আরো মাথা মুটা গুলো সব বসে গেছে, মাথা মুটা বসে গেছে পাওয়ারের জোরে, জ্ঞান বুদ্ধি কিছু নাই, চলো ধরলি আসো। শুনছেন না? শোনেন না? কিন্তু মাথা মুটারা জানে না, মাথা মুটারা জানে না যে নবীর আশিকরা মৃত্যুকে রসুল দেখার ওসিলা হিসাবে গলায় আলিঙ্গন করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, মৃত্যুর পর কবরে দিলে নবী কবরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় আমার বাপ জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, যাক আমি যেদিকে যাচ্ছিলাম, আমার ইমাম পাক কোরআন পড়তে শুরু করলেন। সবাই আরাম করতে লেগেছে, কেউ তসবিহ পড়ছে। কথা বললেন? 9 মুহররম কোরআন পড়তে শুরু হয়েছে। হুজুর কোরআন পড়ছে, শুনছেন? তাহলে প্রকৃত যদি হোসাইন হয়, 9 মুহররম পরের দিন হই হই করে মাতন করার জন্য ব্যস্ত না হয়ে 9 মুহররম হোসাইন হুজুর কোরআন পড়েছে, তুমি রাত জেগে কোরআন পড়ো, তবেই জানবো তুমি হোসাইনি হুজুরের প্রেমিক। কথা বুঝে আসছে না? নাই। হুজুর কোরআন পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আরে ওই রকম একটা মজলিসে, ওই রকম একটা মাঠে যেখানে 22,000 কুকুর অস্ত্র নিয়ে, তিল নিয়ে ঘিরে রেডি হয়ে আছে, ছোট্ট বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে, বেটিদের নিয়ে, বোনকে নিয়ে, পরিবারকে নিয়ে ঘিরাও হয়ে পড়ে আছে, এরকম একটা জায়গাতে হুজুরের তাহাজ্জুদেরও কাজা হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আরামে শীতের ঘুম, কম্বল মুড়ি দিয়ে ফজরের নামাজ কাজা করে হোসাইনের সমালোচনা করলে মানায়? হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন জালিক। রুহে জমিনের উপরে কোনো মায়ের লাল পয়দা হয়নি, ইমামে হোসাইন হুজুরের সমালোচনা করবে? হযরতে ফারুকে আজমের মতো মানুষ, জানেন না? হ্যাঁ, দ্বিতীয় খলিফা হাসান হোসাইন হুজুরের গা টিপে দিতেন। বলুন সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ভাই উমর আপনি কাটছেন? এই শোনো, শোনো, আমার নবীর পেয়ারা এই দুটো, নবীর পেয়ারাকে ভালোবাসলে নবী খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আর এখন সব বক্তা বেরিয়েছে, মুফতি মাওলানা হাসান হোসেন হুজুর কেন কারবালায় গেছিল, কি দরকার ছিল যাওয়ার? আমি তো চিন্তা করছি কি দরকার ছিল তোর বাপ মা তোকে নিবার। আমি তো এটা কথাটাই খারাপ লাগলো নাকি? কি কষ্ট নিলেন? কেন হুজুর মানুষ বলে ফেলেছি, খারাপ নেবেন না। আরে হুজুর রেখে দিকে যাও, আগে আমার হাসান হোসেন হুজুর, ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, কত বড় বিয়াদব তৈরি হয়েছিস। হ্যাঁ, কার বিষয়ে কথা বলছিস? হুশ নাই? হ্যাঁ হ্যাঁ, আমার হোসাইন হুজুর তাহাজ্জুদ পড়লেন, পড়ে নিয়ে হুজুর আমার একটুখানি বিছানাতে ঠেক দিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যে হুজুর উঠে মুচকে হাসছেন। কথা বুঝে আসছে? হুজুরের হাসি দেখে তেনার বোন জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি হাসছেন কারণ কি? বলছেন নানা জানকে খবে দেখলাম। নানা বলছে, হোসাইন ওয়াদাটা মনে আছে তো? ওয়াদা? এবার নানা নাতির সাথে কি ওয়াদা হয়েছে সেটা আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে, হোসাইন ভালো জানে। তবে একটা রয়াত থেকে পাওয়া গেছে, কিয়ামতের দিনে আমার নবী একটা রয়াতে পাওয়া গেছে, একটা শিশি নিয়ে রক্ত ভর্তি, নবী চুলগুলো উস্কো খুস্কো আসছেন। নবী পাকের এক আহলি আম্মা জান আমাদের খবে দেখছেন, এক সাহাবীও খবে দেখছেন। এরকম রয়াতে আছে
নবী পাককে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এত ব্যস্ত আর এই মুখ মন মলিন করে আর এই অবস্থা, এই শিশিতে কি আছে হুজুর? আমার রাসূল বললেন, এটা আমার পিয়ারা হুসাইনের খুন মুবারক রয়েছে, কারবালা সুহাদাদের, আমার আহলে বায়াতদের খুন আছে, আমার পরিবারকে আমার একদল উম্মতরা শহীদ করে দিয়েছে, আমি এটা আল্লাহর পাকের কাছে জমা রাখবো। কিয়ামতের দিন আমার হুসাইন আহলে বায়াতের খুনের বিনিময়ে আমার উম্মতের নাজাত দিয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এক রায়াত থেকে আমার মনে হয়, আহা, হোসেন হুজুরের সঙ্গে রাসূল হয়তো এই ওয়াদাই নিয়েছিল, নানা ভাই তুমি আমার উম্মতদেরকে বাঁচাবার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাও, আল্লাহর রাহে তুমি শহীদ হয়ে যাও। এই একটা হতে পারে। আরো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আর একটা রায়াত আছে, আমার আল্লাহ ওয়াদা করেছে কোরআনে যে হাবিব আপনাকে আমি জালিমদের হাতে কতল হতে, শহীদ হতে দেব না। আবার এক রায়াতের মধ্যে আছে, নবী যদি শহীদ না হয় তাহলে শহীদের কোনো গুরুত্বই হয় না। কথা কিছু বুঝছেন তো নাকি? কথা বুঝছেন? কেন পৃথিবীতে যে যা পায় কার থেকে পায় বলুন? আল্লাহ নবীকে দিয়েছে, নবীর থেকে বন্টন হচ্ছে। তাহলে শহীদদের যে মর্যাদা, ওই শহীদদের মর্যাদা শহীদানরা পাবে কার থেকে? কি নবীর ঝুলিতে শহীদ না থাকে তাহলে শহীদানরা তো বলবে, হুজুর আপনার থেকে আমি বেশি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর রাহে কুরবানি হই। আপনি তো হননি, বলবে না? বলবে না? নাউজুবিল্লাহ। তাই শহীদেরটাও তো আমার রাসূলের মধ্যে থাকা দরকার। তাই হয়তো আমার আল্লাহর ওয়াদাও রয়েছে, বেঈমান জালিমদের হাতে আপনাকে শহীদ হতে দেব না। কেন? লোক বলবে মুহাম্মদ, আল্লাহ মুহাম্মাদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কি আমাদের হাত থেকে বাঁচাতে পারে না? বলতে পারে না? পারে না। আমি ওয়াদা করছি, কোরআনের যেমন হিফাজত নিলাম আপনারও হিফাজত নিচ্ছি। এটা যেমন একটা ওয়াদা, আর একদিকে শহীদের মর্যাদাটাকে বাড়ানো দরকার। তা আপনার ঝুলিতে যদি শহীদ না থাকে তাহলে শহীদের সম্মান হবে কি করে? তা আপনার পক্ষ থেকেই দুটো বাচ্চা শহীদ হবে, একটা হাসান আর একটা হোসেন, যেটা আপনার ঝুলিতেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমার রাসূল এই ওয়াদাই নিয়েছে, না না আমার পক্ষ থেকেই তোমরা দুজন হবে, বাকিটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। না হয় বলুন তো, এত শহীদান হুজুরদের ওয়াকিয়া আছে, নবীর চাচা জানের কলিজাকে পর্যন্ত হামজা হুজুরের চিবানো হয়েছে, বদরের ঘটনা আছে, কোনোটাতে অত ব্যথিত আমরা হই না, কোনোটাতে অতটা কষ্ট পাই না। যখন আমরা ইমাম হোসাইন হুজুরের কথা বলি যে হায় আমার হুজুর যখন কারবালার দিকে যাচ্ছিল, এদিক থেকে তীর আসছে, আমার ইমামকে লাগছে, ওদিক থেকে তীর আসছে, জাহান্নামের কুকুরগুলো চারিদিক থেকে তীর ছুটছে। কেন? নবীর নওয়াসাকে, শেরে খোদার বেটাকে একা একা পারা যাবে না, হাজার হাজার জাহান্নামে চলে গেছে, ততএব একসাথে হামলা করো। একসাথে হামলা না করলে রুকা যাবে না। তারপরও একসাথে হামলা করে আমার হোসাইনকে রুখতে পারে না। আমার হোসাইনকে তো আল্লাহর প্রেম রুকেছে, আমার হোসাইনকে তো নামাজ রুকে দিয়েছে, আমার হোসাইন ঘোড়ার পিঠ থেকে নেমেছে। এমন একটা সময় এসেছে সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে, বড় বড় বেঈমানদের সব লিডাররা বসে গেছে, হোসাইনকে কি করে থামাবো? থামানো যাচ্ছে না। জাহান্নামের কুকুরগুলো দুটুকরো হয়ে জাহান্নামে যাচ্ছে, হোসাইন আগিয়ে যাচ্ছে, তীর লেগে তীর লেগে তীর লেগে শয়ে শয়ে তীর লাগছে, তথাপি হোসাইন হুজুরকে জমিনে ফেলতে পারছে না, থামাতে পারছে না। এমন সময় আসরের ওয়াক্ত এসে গেছে, আমার ইমাম পাক রোজা হালে ছিল, 3 দিন পানিও পান করে। এই অবস্থায় ঘোড়ার পিঠ থেকে নামছে, সেনার এজিদ বাহিনী দেখছে, কে রুখতে পারছে হোসাইনকে? আমার ইমাম পাক আসরের ওয়াক্ত শেষ হবো, শেষের দিকে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারে তাকবীর। আমার হুজুর যখন সিজদায় পড়ল, সীমা তার বাহিনীকে বলছে, আর এক সেকেন্ড দেরি করিসনি, এই মাথা যদি সিজদা থেকে ওঠে কিয়ামতের সূর্য ডুবা পর্যন্ত পৃথিবীর কোনো মা তার বাচ্চা জন্ম দেয়নি যে এই মাথাটাকে ধর থেকে আলাদা করতে পারবে। এটা শেরে খোদা, আল্লাহর শেরে খোদা, আলীর
বেটার মাতা, আল্লাহর সিংহর বেটা এটা। অতএব এই সুযোগে কাটো। সীমার আগিয়ে এসে সেজদা অবস্থাতে হায় আমার ইমাম পাক, কি সেজদা আপনি দিয়েছেন, কি সেজদা আপনি দিয়েছেন। আল্লাহ বলছে কখনো যদি কেউ সেজদা দেয়, যখন সে সেজদা দেয় তার কপালটা আমার কুদরতি কদমে থাকে। আল্লাহ তুমি যে হাসান হোসাইনের জন্য খাবার পাঠাতে জান্নাত থেকে, তুমি যে হাসান হোসাইনকে দুলা দিবার জন্য জিবরাইলকে পাঠাতে, সেই জিবরাইলকে সেই হোসাইন হুজুর কারবালায় শহীদ হচ্ছে কিভাবে? আমার আল্লাহর কুদরতি কদমে মাথা রেখেছে। আর ওই অবস্থায় আল্লাহর জান্নাতে আল্লাহর মেহমান হয়ে চলে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা খুশি হয়ে বলছি সুবহানাল্লাহ। কারণ আমাদের সরদারের মতো সরদার পাওয়া যাবে না, আমাদের সরদারের মতো নেতা পাওয়া, লিডারের মতো লিডার পাওয়া যাবে না। আসুন দিল থেকে বলুন, আগামী দিন যতদিন বাঁচবো আমরা হোসাইন হুজুরের নকশা কদমে চলবো। হোসাইন হুজুর নানা দিনকে বাঁচাবার পক্ষে, হোসাইন হুজুর মদের বিরুদ্ধে। আমরা যদি কেউ মদের পক্ষে থাকি ছেড়ে দিন। হোসাইন হুজুর ন্যায়ের পক্ষে, আমরা কেউ অন্যায়ের পক্ষে থাকলে ফিরে আসুন। হোসাইন হুজুর সত্যের পক্ষে, আমরা কেউ মিথ্যার আশ্রয় নেব না। হোসাইন হুজুর গরিবদেরকে ভালোবাসতেন, আমরা গরিবদের ভালোবাসবো। হোসাইন হুজুর মানুষকে খাওয়াতে পছন্দ করতেন, আমরা মানুষকে খাওয়াতে খাওয়ানো পছন্দ করব। হোসাইন হুজুর গরিবী জিন্দেগিকে পছন্দ করেছে। আমরা যদি আল্লাহ গরিব করে শুকরিয়া আদায় করব, হারামের দিকে যাব না। আসুন এই জমিনের উপরে যতদিন বাঁচবো আমরা হোসাইন হুজুরের নকশা কদমে আল্লাহর রাহে জীবন কুরবান হলো কুরবানি করে ওই রাস্তায় চলবো, পিছাবো না। এই অঙ্গীকারবদ্ধ আমরা নিচ্ছি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নারী দিবে ইমামে হাসান হুসাইন সুহাদায়ে কারবালা হুজুর গো নারী দিবে। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাসুরুন। আল্লাহর কোরআন বলছে যারা আমার রাহে কুরবান হয়েছে তোমরা তাদেরকে মরা মনে করো না, তারা বেশাক জিন্দা। কেমন জিন্দা তোমাদের এই ছোট মেমোরিতে ঢুকবে না। আমার কোরআন সত্য, আমি আল্লাহ সত্য বলে দিচ্ছি, জিন্দা মেনে নাও। আল্লাহ ঘোষণা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর জিন্দা না মরা? জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার বিভিন্ন জায়গায় সুহাদায়ে কারবালা হুজুরদের মাহফিল করে যুব সমাজকে কারবালা সোহাদা হুজুরদের জীবন আদর্শ শোনাচ্ছে। এই ছেলেগুলো ভুল করছে না ঠিক করছে? আপনারা এদের সাথে আছেন না নাই? জোরে বোন আছেন না নাই? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सैयदने करबला में औदे निभा दिए हैं। सैयदने करबला में औदे निभा दिए हैं। सैयदने करबला में औदे निभा दिए हैं। दीन मुस्तफा के गुलशन खिला दिए हैं। আমার নবীর দিনের বাগান বাগিচা প্রতিষ্ঠিত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো গরিবে নামাজ বলেছেন রাসূলুল্লাহ দিন হোসাইন হুজুরের কাছে এসে পানাহা পেয়েছে, সাহারা পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দিন কারবালা মে ওয়াদে নিভা দিয়ে হ্যাঁ। দীন মুস্তফা কে গুলশন খিলা দিয়ে হ্যাঁ।
बोले हुसैन मौला तेरी रजा के खातिर एक एक करके मैंने हीरा लुटा दिए हैं। आहा পরিবারের ৭২টা বাচ্চাকে ভাবে দেখুন তো, ৭২টা সদস্য। আপনাদের ঘরে বাচ্চা আছে তো? ঘরে যদি শোনেন বা গিয়ে দেখেন আপনার বাচ্চার একটু আঙুল কেটে গেছে, পুরো কেটে যায় না, আজ কেটে গেছে, মাথা ঠিক থাকে? বাচ্চার হাত যদি একটু পিষে যায় মাথা ঠিক থাকে? আর এখানে চোখের সামনে ৭২টা পরিবারের সদস্য, জান্নাতের ফুল একটা একটা কুরবানি হচ্ছে, নিজে কাঁধে করে ময়দান থেকে তুলে নিয়ে এসছে তাবুতে। ৬ মাসের বাচ্চা আলী আসগার, তীর গলায় লেগে ভেদ হয়ে যাচ্ছে, কোলে করে রক্তাক্ত নিয়ে আসছে, তথাপিও একবার উফ করেনি। আল্লাহ আপনি খুশি তো? জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর দিনকে কি করছি? গলা টিপে টিপে মারছি।